আল্লাহ বলবেন বান্দা বল, আমাকে বলো দুনিয়ার জমিনে যেই মাবুদরে তোমরা সেজদা দিয়েছো কোনোদিন দেখো নাই, আজকে তোমরা তারে দেখে দেখে সেজদা দিতে মন চায়নি। আল্লাহ তার কদম দেখে তার কদমে সেজদা দিতে মন চায়নি। সাথে সাথে হাসরবাসী ঈমানওয়ালারা মুমিন বান্দা নামাজি দিনদার কইবা আল্লাহ 70 বছর 60 বছর তোমার কদমে সেজদা দিছি না দেখা, শুধুমাত্র হাসরের ময়দানে একবার দেখা সেজদা দেওয়ার জন্য। এই দিনটার অপেক্ষায় ছিলাম গো মালিক, এই দিনটার অপেক্ষায়। কোন দিন তোমার কদম দেইকা তোমার সেজদা দিব। আল্লাহ পাক তখন বলবেন নাও আমার কদম বাড়ায় দিলাম। 70,000 নূরের পর্দা আল্লাহ তার কদম থেকে সরায়া পাটা তিনি বের করে দিবেন। হাসরবাসী মানুষগুলা আল্লাহর পা দেখেই আল্লাহর কদমে সেজদায় লুটায় পড়বে। এমন মজা, এমন মজা, আল্লাহর কদম দেখা সেজদা দেওয়ার মধ্যে কি যে মজা। এই মজার মধ্যে পইরা সবাই আল্লাহর কদমে লুটায় পড়বে, বেহুশ হয়ে যাবে। এত মজা, এত জাদু। ওই অবস্থায় আল্লাহ পাক দেখবেন কিছু বান্দা আল্লাহর কদম দেখার পরও তারা সেজদা দিতে চাইবে কিন্তু পারবে না, পিঠ তাদের বাঁকা হয় না। আল্লাহ দেখতেছেন লোকগুলা চেষ্টা করে সেজদা দিত, এরপরও সেজদা দিতে পারে না, পিঠ বাঁকা হয় না। বারবার চেষ্টা করার পর পিছন দিকে উপর হইয়া পইরা যায়, তবুও সামনের দিকে পড়তে পারে না। চেষ্টা করে আল্লাহর কদমে সেজদা দেওয়া কিন্তু পারে না রে যুবক। চোখের সামনে বন্ধু আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে পরিচিত মানুষগুলা আল্লাহকে সেজদা দেয়, চোখের সামনে পাশের দোকানদার আল্লাহরে সেজদা দেয়, কিন্তু সে সেজদা দিতে পারে না। চোখের পানির বদলে রক্ত ঝরবে, কান্না করে করে রক্ত ঝরবে, চোখের পানি দিয়া পানি নয় রক্ত ঝরে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে বান্দা কি হলো তোদের, কি হলো, তোরা কেন সেজদা দিতে পারো না? ও মালিক সেজদা তো দিতে চাই কিন্তু পিঠ বাঁকা হয় না। মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত, হাড়টা তো বাঁকা হয় না। আল্লাহ পাক তখন বলবে বান্দা তোদের কি কষ্ট লাগে? কইব মালিক কষ্ট লাগে, কষ্ট হয়, এজন্যই তো কান্না করে চোখের পানির বদলে রক্ত বের হয়ে যাইতেছে। আল্লাহ পাক বলবে বান্দা দুনিয়াতে তোরা আমার কদমে সেজদা দিছিলি নি? দুনিয়াতে তোরা পিঠ বাঁকা করছিলি নি? দুনিয়াতে তোরা নামাজ পড়ছিলি নি? দুনিয়ায় যারা আমার কদমে সেজদা দিত, আমার সামনে যারা পিঠ বাঁকা করত রে, আজ তারাই শুধু আমাকে সেজদা দিতে পারবে। প্রশংসা করব কার? একটু জোরে বলেন কার? ওয়াহদত কি হিফাজত नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद, आती नहीं कुछ कमी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারবে না কোন মানুষগুলি? যারা দুনিয়াতে নামাজ পড়তো না, যারা আল্লাহর কদমে দুনিয়ায় সেজদা দিত না। এর যুবক
দুনিয়াতে যত পীরের দরবারে তুমি যাও না কেন রে, যদি তুমি নামাজ না পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহর কদম দেখার পরও পিঠ বাঁকা হবে না, চোখের পানির বদলে রক্ত ঝরবে, কোনো লাভ হবে না। এত বড় দৌলত, এত বড় দৌলত। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আজ আমার কদমে সেজদা দিতে না পারায় তোমাদের যেমন কষ্ট লাগে, দুনিয়ার জমিনে তুই যখন আমার সেজদা দিতি না, সেদিন আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। কারণ আমি তোরে এত আদর করে বানাইছি, এত মায়া করে তোরে বানাইছি। ফেরেশতাও আমি আল্লাহ এত আদর করে বানাই নেই, জান্নাত জাহান্নামও আমি আল্লাহ এত আদর করে বানাই নেই। জান্নাত বানাইতো আমি বলছি কোন, সাথে সাথে জান্নাত হয়ে গেছে। জমিন বানাইতো বলছি জমিন কোন, হও হয়ে গেছে। ফেরেশতা বানাইতো বলছি ফেরেশতা হও হয়ে গেছে। সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছি। কিন্তু বান্দা তোমারে যখন বানাইছি না, তোরে কুন ফায়াকুন বলে বানাই নাই, খালাকতু বিয়াদাইয়া, তোরে বানানোর সময় আমি আমার হাত লাগায়া বানাইছি। এই হাতটা আমি ফেরেশতাদের বানাইতেও লাগাই নাই, এই হাতটা আমি জান্নাত বানাইতেও লাগাই নাই। কিন্তু বিশ্বাস কর বান্দা, তোরে বানাইতে আমি হাত লাগাইছি। কারণ এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য, আমি আল্লাহর কদমে সেজদার জন্য কপাল বানাইছি। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এটা কুন ফায়াকুন বললেও হয় না। এজন্য আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া তোর কপালটা বানাইছি। যেদিন আমি দেখতাম তোরে মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিনও 5 বার ডাকছি, তুই আমার ডাকি মসজিদে আসতি না। আমি তোরে বারবার ডাকছি, আয় বান্দা আয় আয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ বড়, তোর কাম বড় নয়, বন্ধু বড় নয়, দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়। আমার কদমে সেজদা দে। ওই দিন যখন দেখতাম তুই আমার সেজদা দিতি না, সেদিন আমার কুদরতি কলিজায়ও ব্যথা লাগতো। কারণ তুই আমার সবচেয়ে মায়ার, তুই আমার সবচেয়ে প্রিয়, তুই আমার সবচেয়ে মায়ার, সবচেয়ে মহব্বতের, তুই আমার মায়ার মানুষ হয়ে যখন আমার কদমে সেজদা দিতি না, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। আল্লাহ পাক মসজিদের মিনার থেকে ডাকেন, মুয়াজ্জিন তোমারে আমারে ডাকেন, আরে যুবক, ও আল্লাহর বান্দি, মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকেন আমার আল্লাহ। দিনে 5 বার আল্লাহ তোমারে ডাকেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া। কারণ এই কথা আল্লাহ পাক আমার নবীর জানায় দিছেন। মেরাজের রজনীতে মায়ার নবী, দয়ার নবী যখন আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক তোমার সাথে আমার এরকম মেরাজ হলো, কথা হলো, কিন্তু আমার উম্মতের সাথে তোমার মেরাজ কেমনে হইব? আল্লাহ আমার উম্মত কেমনে কথা কইব? আল্লাহ কয়, বন্ধু আমি বুঝছি, আমি আল্লাহ জানি, এখানে আইয়াও তুমি উম্মতের কথা কইবা। জানি রে বন্ধু, জানি, আমি আল্লাহর দ্বারা আইয়াও উম্মতের চিন্তাই করবা। এজন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ রাখছি, এই নামাজের মাধ্যমেই তোমার উম্মতের সাথে আমার মেরাজ হবে। মায়ার নবী, দয়ার নবী 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য মেরাজ শোনা মাত্রই নবীজি খুশি হয়ে গেলেন। আমার সাথে আল্লাহর মেরাজ হলো, উম্মতের সাথে মেরাজের ব্যবস্থা হলো। নবীজি চলে আসতেছেন, কিন্তু আল্লাহর তো ভালো লাগে না। বন্ধু তো জায়গা, বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণ ভালো লাগে, বন্ধুর সাথে আরো কথা বলতে মন চায়। বন্ধু তো নামাজ পড়া খুশি হয়ে যাইতেছে গা। আল্লাহ কয়, মুসা, ও মুসা, বন্ধু তোমার পাশ দিয়েই যাবে, বন্ধুরে বুঝায়া শোনায়া আবার ফেরত পাঠাইও। মুসা নবী কো এত খুশি,
নবী কয় আমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে, এজন্য আমি খুশি। কয় কেমনে? কয় নামাজের মাধ্যমে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী কয় না গো নবী, হবে না, 50 ওয়াক্ত উম্মত পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। একটু চিন্তা করে দেখেন, আপনি খুশির কারণে আপনার হুঁশ নাই, দিনও 50 ওয়াক্ত নামাজ কেমনে উম্মত পড়ব? ঘুমাইব কখন, খাইব কখন, ব্যবসা বাণিজ্য করব কখন? আবার আপনার উম্মত হলো আখেরি জমানার উম্মত, হায়াতও তাদের কম, সময়ের বরকত কম, হবে না গো নবী, আপনি কমায়া আনেন, কমায়া আনেন। নবীজি কয় হ, আমিও তো বুঝি নাই, আমিও তো খুশির কারণে হুঁশ ছিল না। নবীজি আবার গেলেন আল্লাহর কাছে। আল্লাহ কয় বন্ধু কেন আইছো? কেন আইছো কথাটা কইবার লাগি তো আল্লাহ নেওয়াইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয় মালিক উম্মতের জন্য বেশি হয়ে যাবে, কমায় দেন। আল্লাহ কয় হ বন্ধু নেও, 5 ওয়াক্ত কমায় দিলাম। নবীজি 5 ওয়াক্ত কমানোর পর নবী আবার চলে আসতেছেন। আল্লাহ কয় মুসা বন্ধু তো জায়গা, আহা মুসারে বন্ধু তো জায়গা, যাইতে তো মন চায় না, যাইতে দিতে তো মন চায় না। বন্ধুর সাথে আরো কিছু কথা বলবো, বন্ধুরে আরো কিছু মন জুড়াইয়া দেখবো, তুমি আবারও ফেরত পাঠায়ো। মুসা নবী কয় না গো নবী না, 45 ওয়াক্ত পারবেন আপনি, আরো কমান। নবীজি আবারও আসলেন। আল্লাহ আবারও নয়ন জোড়ায় বন্ধুরে দেখে, আবারও আল্লাহ জিজ্ঞেস করে মুস্কি হাসি দিয়া, আল্লাহর কুদরতি মুস্কি হাসি দিয়া আল্লাহ জিগায় বন্ধু কেন আইছো? বন্ধু কয় মালিক 45 ওয়াক্ত বেশি হবে, কমায়া দেন। আল্লাহ কয় নেও, আরো 5 ওয়াক্ত কমায়া দিলাম। বন্ধু 40 ওয়াক্ত নিয়ে চলে আসতেছে। আল্লাহ কয় মুসা রে, ও মুসা বন্ধুরে যত দেখি, যত কথা কই, ততই মন চায় আরো কথা কই। ও মুসা আবার ফেরত পাঠাও। মুসা নবী কয় না গো নবী না, কমায় নিয়ে আসেন, কমায় আনেন। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। কয়বার গেলেন আর আইলেন? 9 বারে 45 ওয়াক্ত আল্লাহ কমাইলেন। 9 বার বন্ধুকে নিলেন, আনলেন, কথা বললেন। কেন এতবার আল্লাহ কেন নিলেন আনলেন? একবারেই তো আল্লাহ 45 ওয়াক্ত কমাইতে পারেন, 9 বারে কেন 45 ওয়াক্ত কমাইলেন? এর একটাই কারণ, বন্ধুরে যত দেখে ততই দেখতে মন চায় গো, যতই কথা কয় ততই কথা কইতে মন চায়, সারতে মন চায় না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা ন ছোরা। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা ন ছোরা। আয়ো শাক নবী ওয়াকে আসরার মদিনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाहु अकबर। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন 5 ওয়াক্ত নিয়ে চলে যায়, এইবারও আল্লাহ পাক কয় মুসা আবারও যদি পারো বন্ধুরে ফেরত পাঠায়ো।
মূসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত পারবে না, আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আপনি যা কমায় আনেন। আমার আপনার নবী কয় ভাই মূসা আমি আর যাইতে পারবো না। যতবার গেছি আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে মাত্র 5। এখনো যদি আবার যাই আগের মতোই যদি 5 করে আল্লাহ কমায় তাহলে তো আর কিছুই থাকে না। না আমি আর যাবো না, আর যাবো না, এই 5 নিয়েই ফেরত চলে যাব। মূসা নবী কয় না গো নবী যান যান যান, আল্লাহ আমাকে নিউজ দিছে খালি ফেরত দিবে না। তবে আপনারে আমি শুনায় দেই, বুঝায় দেই, কথা একটা শিখায় দেই। আল্লাহ যখন কইব বন্ধু কেন আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আল্লাহ কয় বন্ধু কেন আইছো, নবী কয় আপনি কোন কেন আইছি, আমি কইমু না। আল্লাহ কয় বন্ধু জানি উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, আর কমানি লাগতো না, যাও 5 ওয়াক্ত লইয়া যাও। তবে শোনো আইসই যখন আমি আল্লাহ বলি, আমি মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা তোমার উম্মতকে নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ, জোরে কোন। জিম্মাদার আমি আল্লাহ, অতীতের কোন উম্মতের নামাজের জন্য আমি আল্লাহ ডাকি নাই, কিন্তু তোমার উম্মতরে আমি ডাকমু। আল্লাহ আর কইয়া দিও এই 5 ওয়াক্ত যদি আদায় করে 50 ওয়াক্তের সওয়াব দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ বান্দা আজকে তুই আমার কদমে সিজদা দিতে পারো না, তোর চোখ দিয়ে পানি বদলে রক্ত ঝরে, তোর কলিজায় ব্যথা লাগে রে বান্দা। আমি আল্লাহ তোর 1 বার না 2 বার না মসজিদের মিনার থেকে 5 বার তোরে আমি ডাকছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তোর ঘুম বড় নয়, আয় ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয়। এ বান্দি ঘুমটা বড় নয়, ঘুমটা বাদ দিয়া তুমি নামাজে দাঁড়াও। আমি আল্লাহ তোরে ডাকছি, তোরে ডাকছি, আমি তোরে ডাকছি, কিন্তু তুই আমার ডাক শুনলি না। তুই তোর কাজে মগ্ন ছিলি, বন্ধুর সাথেই সময় ব্যয় করলি, দোকানে বসে বসেই তুই সময় কাটায় দিলি, অথচ আমার ডাক তোর কানে গেল তুই শুনলি না। আমি তোরে পিছন থেকে ডাকছি বন্ধু, আমি তোরে পিছন থেকে ডাকছি বান্দা যাইস না, বন্ধুর লগে যাইস না, আয় আমি আল্লাহর দিকে আয়। কে তোরে ভুলায় দিল? আমি আল্লাহ থেকে কে তোরে ভুলায় দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। কে তোরে দয়ালু মালিক থেকে ভুলায় দিল? আমি তোরে এত মায়া কইরা মার পেটে তোরে পাললাম, খাওয়াইলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হইয়া গেছি আমি। মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইছি, মার পেট থেকে দুনিয়াতে তুই আসলি, তুই আসার আগে তোর খানা মায়ের বুকে আমি পাঠাইয়া দিছি। তুই যাইবার আগে তোর খানা পাঠাইছি, তুই দুনিয়ায় যাওয়ার আগে তোর রিজিক আমি পাঠাইছি। তোর মুখে দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিছি। এই দাঁত দিয়া কামড় দেওয়ার শক্তি ছিল না, শক্তি আমি দিছি। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, শক্তি আমি দিছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, টাইম টু টাইম আমি তোর পায়ে শক্তি দিছি। যেই সময়ে যখন যেই টাইমে তোরে যা দেওয়া দরকার আমি আল্লাহ তোরে তাই দিছি রে বান্দা। তখন তো আমি ছিলাম একমাত্র তোর উপায়, আমি ছাড়া তোর পাশে কেউ ছিল না। আজকে তোর সব হইল, আমি আল্লাহ তোর পর হইয়া গেলাম, আমাকে তুই ভুইলা গেলি। এজন্য আল্লাহ পাক আফসোস করে করে বান্দারে ডাকে। যখনই আমরা আল্লাহর হুকুমের দিকে যাই না, গুনার দিকে যাই, তখনই আল্লাহ আফসোস করে পিছন থেকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তোর বুঝি কষ্ট হয়, তোর বুঝি কষ্ট হয়, তুই একজন যুবক, তোর সেজদাটা আমি আল্লাহর কাছে কত দাম ছিল জানোনি?
হাজারো বৃদ্ধ মানুষ যখন আমারে সেজদা দেয়, তাদের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবক যুবতীর সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ আল্লাহর কাছে যৌবনের ইবাদত, যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায় দেয়। যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায় দেয়। ওলি আল্লাহ পাক কই বান্দা শুন, পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এ বান্দা, তুরের তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম। এ বান্দা, পবিত্র মক্কা নগরীর কসম, আমি আল্লাহ বলতেছি শুন, তুই যদি গায়ের শক্তি থাকা অবস্থায় আমার গোলামি করো, গায়ের শক্তি থাকা অবস্থায় যদি আমার গোলামি করো, যেই বয়সে তোর গায়ের শক্তি থাকবে না, চাইলেও তুই পারবি না, মসজিদে যাওয়ার ইচ্ছা থাকলেও তোর গায়ে শক্তি নাই, যেতে পারবি না, ঘরে নামাজ পড়বি, আমি আল্লাহ কসম খা বলতেছি শুন, ওই দিন তুই ঘরে নামাজ পড়লেও তোর আমল নামায় মসজিদে জামাতের সওয়াব আমি দান করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ যৌবনের কোনো আমল তোর কাটব না। যৌবনে গায়ে শক্তি থাকা অবস্থায় যত আমল করছো, সবগুলি আমল বুড়া বয়সে করতে না পারলেও আমি তোর আমল নামায় জারি রাখব। এটাকে বলে ইবাদতের পেনশন, এটাকেই বলে ইবাদতের পেনশন। আমাদের দুনিয়ার সরকার সরকারি চাকরিজীবীদেরকে পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত ডিউটি করার পর। সরকার বলে আর অফিসে আসতে হবে না, এখন তুমি ঘরে বসা থাকো, তোমার মাসের মাস আমি বেতন পাঠায় দিমু। দুনিয়ার সকল সরকারের সরকার হলেন আমার আল্লাহ। দুনিয়ার সকল বাদশার বাদশাকে একটু জোরে বলেন কে? আল্লাহ পাক কয় বান্দা, তোরও যতদিন গায়ে শক্তি থাকবে, এতদিন যখন আমার গোলামি ঠিক মতো করবি, যেই বয়সে তোর গায়ে শক্তি থাকবে না, তুই ঘুমায় রইছ, তাহাজ্জুদের নামাজ তুই পড়তি, এখন তুই পড়তে পারো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা ঘুমায় রইছে, তার শক্তি নাই, শক্তি নিজে নিজে নষ্ট করে নাই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি। নিজে নিজের হাতে যদি বৃদ্ধ হওয়া হইতো, তাহলে দুনিয়ার কোনো মানুষ বৃদ্ধ হইতো না, সবাই জোয়ান থাকতো। আমি তারে বৃদ্ধ বানিয়ে দিছি, এজন্য ঘুম থেকে উঠতে পারে না রে। ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘুমায় রইছে, তবুও তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। যৌবনের তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। ঘরে নামাজ পড়ছে, মসজিদে জামাতের সওয়াব উঠাও। কোরআন তেলাওয়াত করতো, এখন করতে পারে না, চোখের পাওয়ার নাই। আল্লাহর কালাম ফজরের পর মাগরিবের পর আল্লাহর বান্দা তেলাওয়াত করতো, এখন পারে না, কারণ চোখে পাওয়ার নাই। কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে, আফসোস করে, আল্লাহ পারি না পারি না। আল্লাহ কই বান্দা আফসোস করা লাগবে না, তুমি যে যৌবনে পড়ছো, তেলাওয়াত রেগুলার করছো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও এখন মাগরিবের পরে ফজরের পরে তেলাওয়াত পারে না, তবুও তার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায় দাও। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জমিনি তু খুদাওয়ান্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশ বজাই। বরি আজ চুও চেরাই, বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বিম উমিদি,
বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমতে মর্দন, বরি আজ বিমু উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এত মায়া, এত মায়া বান্দা বান্দির প্রতি আল্লাহ। নূহ নবী আল্লাহরে কয়, আল্লাহ সব মাইরা লাও, বুঝি না আমারে মানবো, আমারে নবী হিসেবে বিশ্বাস করব। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কয় মুসা, নূহ এটা কি তোমার ওই দোয়া যেটা আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিছি? নূহ নবী কয়, হ এটা ওই দোয়াই। সব নবী আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিছেন। এই দোয়াটা যখনই তুমি চাইবা আর কইবা আল্লাহ এটা ওই দোয়া যেটা তুমি কবুলের গ্যারান্টি দিছো, তখন এটা যে দোয়াই হোক, যেমনই হোক, আল্লাহ বলেন এটা আমি সাথে সাথে কবুল করব। এটা নবীদের জন্য স্পেশাল একটা সুযোগ আল্লাহর পক্ষ থেকে। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। কিন্তু আমার আপনার নবী কয় যে সব নবী এই দোয়া দুনিয়াতে চাইয়া লইয়া গেছেন গা, বিপদে পড়ছেন, আল্লাহর কাছে এই দোয়াটা চাইলেছেন, কিন্তু আমি নবী এই দোয়া চাইছি না। তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, তবু এই দোয়া চাই নাই। উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, তবু এই দোয়াটা চাই নাই। ইন্নী ইখতাবাতু দাওয়াতি, এই দোয়াটা আমি অন্তরে লুকায়া রাখছি। কেন জানোনি? শাফাআতাল লিউম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য। কিয়ামতের ময়দানে উম্মত যখন বিপদে পড়বে, সেদিন যদি আর কোনো কিছুতেই আল্লাহর কাছে আমি কোনো কিছুতেই না পাই, কোনো আবদারি যদি আল্লাহ কবুল না করে, তখন সেই আমার শেষ অস্ত্রটা ছাড়ব। সুবহানাল্লাহ, জোরে কও। আমার শেষ পাওয়ারটা সেদিন আমি দেখাবো আল্লাহর আদালতে। নূহ নবীকে আল্লাহ ওই দোয়াটাই সব মাইরা লাও। কেন? কয় ভাবছিলাম বাপে আমারে মানে না, পুলায় মনে কয় এসে নবী হিসাবে মানবো, কিন্তু আজকে দেখি বাপেও আমারে পাগল কয়। হাতে দুইরে হাটে যে পুলাটা, এই পুলায়ও আমারে পাগল কয়ে ঢিল মারে। তাহলে আমি নিরাশ হয়ে গেছি। বাচ্চা ফুলাফানেও মনে হয় আমার নবী হিসাবে মানতো না। আল্লাহ তুমি এরারে শেষ করে লাও। নূহ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতরে আল্লাহর দিকে ডাকতেন। 950 বছর ডাকলেন। পাথর দিয়ে ঢিল মাইরা মাইরা সন্ধ্যার সময় নবীরে পাথরের স্তূপের নিচ থেকে জিব্রাইল আইসা বাইর করতেন। জিব্রাইল আমিন সন্ধ্যার সময় পাথরের স্তূপের নিচ থেকে নূহ নবীরে বাইর করতেন। এরপরে নূহ নবী কইতেন, জান্নাতি মলম লাগাইয়া মালিশ করতেন জিব্রাইল। আর নূহ নবী কইতেন, ভাই জিব্রাইল আগামীকাল আমার ডিউটি কি? জিব্রাইল কয় আজকে যেটা করছেন এটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় দাওয়াতের কাজ, কত বড় জিম্মাদারি। আল্লাহর নবী নূহ নবী কয় ভাই জিব্রাইল আগামীকাল ডিউটি কি? জিব্রাইল কয় নবী গো আজকে যেটা করছেন এটাই। পরের দিনও আবার মাইর খান, আবার ওই পাথরের স্তূপের নিচ থেকে এভাবে জিব্রাইল আমিন বাইর করেন। অল্প কজন মানুষ মুসলমান হইছে। আল্লাহ কই ঠিক আছে নূহ সবকে আমি ধ্বংস করে দেব, নৌকা বানাও। ইমান যে কয়জনে আনছি এদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে পার হয়ে যাও। দুনিয়া আমি পানির নিচে ডুবাই দিব, ঝড় তুফান দিয়া সব কিছু তামা তামা বানায় দিব, রাখবো না দুনিয়ার কোনো কিছু। বিল্ডিং বুল্ডিং যা আছে সব মিশাইয়া দিব। নূহ নবী তিনি উঠবেন, ইমানওয়ালাদেরকে বইলা দিছেন তুফান হবে, ঝড় হবে, দুনিয়া সব তছনছ হয়ে করে ফেলবে আল্লাহ, সব কিছু পানির তলে ডুববে। ওই সময় তোমাদেরকে আমি ডাকবো, নৌকায় উঠবা। আল্লাহ যেদিন ইশারা দিবে ওই দিন নৌকায় উঠবা। একজন ইমানদার মহিলা, বৃদ্ধা মহিলা কইছিল, নবী গো আমারে আপনি কিন্তু একটু ইয়াদ করে তুললেন, আমি বুড়া মানুষ, পারাপারি করে নৌকায় উঠতে পারবো না গো নবী, আমারে আপনি একটু ইয়াদ করে নৌকায় তুলে নিয়েন। নবী কই ঠিক আছে আমি আপনারে তুলব,
কিন্তু আল্লাহর কি হুকুম, যেদিন তুফান শুরু হয় নবী ওই মহিলার কথা ভুইলা গেছে। সারা দুনিয়া পানির নিচে ডুবলো, সবকিছু তামা তামা হয়ে গেল। নূহ নবী আবার দুনিয়ার স্বাভাবিক হলে পরে মহিলার কথা মনে পড়ছে, হায় রে আমি তো আমার ওই মায়ের কথা ভুলে গেছি। আসছেন একটু খোঁজ নেওয়ার জন্য, আইসে দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই আছে। আল্লাহর পয়গম্বর নূহ নবী কয়, আল্লাহ ও মালিক, এত উঁচু উঁচু বিল্ডিং সব তামা হয়ে গেল, আর এই ভাঙ্গা ঘর আগের মতোই আছে, বুঝি নাই। এইবার নবী ডাক দেই, দেখি মা ভিতরে আসেনি। নবী বাহির থেকে ডাক দেয়া কয়, মা। মহিলা ভিতর থেকে কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর নূহ নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক তোমার কুদরত বুঝি নাই গো মালিক, তোমার কুদরত বুঝি নাই, কেমনে কি হলো একটু কও না। আল্লাহ কই, নূহ আমার বান্দিটা এত করে তোমারে কইছিল ইয়াদ কইরা তারে নিয়ে যাবা, কিন্তু তুমি তারে ভুইলা গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি তো ভুইলা গেছো, আমি আল্লাহ কেমনে ভুলি? তুমি তো ভুইলা গেছো, আমি কেমনে ভুলি? কারণ আমি তো তার খালিক, আমি তো তারে আদর করে বানাইছি, আমি তো আমার নিজের হাত লাগায়া বানাইছি। আমার এই ইমানদার ওই বান্দিটারে কেমনে তুমি ভুলে গেছো? এত করে কইল, কেমনে তুমি ভুলে গেছো? আমি আল্লাহ তারে ভুলি নাই। মূসা আলাইহিস সালাম কারুনকে যখন ধরছে, কারুন যখন মূসা নবীর বিরুদ্ধে, মূসা নবী তিনি তো উম্মত নিয়ে এরকম বইছেন, এখনই ওয়াজ শুরু করবেন। কারুনে মূসা নবীর বেইজ্জত করার জন্য একজন মহিলা টাকা দিয়া আনছে মজলিস। মহিলারে কইছে, তুমি উঠটা কইবাই মূসা আমার সাথে জিনা করছে। মূসা নবী ওয়াজ শুরু করবেন, এমনি কারণে উঠটা কয়, ভাই একটু পরে। মূসা নবীর আবার স্বাস্থ্য ভাই লাগে, আবার বোন জামাইও লাগে। কারণ কিন্তু প্রথমে খারাপ ছিল না, কারণ কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল। এই কারণ পথভ্রষ্ট হয়েছে কেমনে? মূসা নবীর তাওরাত কিতাব আল্লাহ দিছে 1000 খণ্ড তাওরাত। আল্লাহ পাক কয়, মূসা তুমি বাইন্ডিং করো। মূসা নবী কয়, কি দিয়া বাইন্ডিং করবো? কয়, স্বর্ণ দিয়া। আল্লাহ এত স্বর্ণ পাইমু কোথায়? আল্লাহ পাক কয়, নেও আমি একটা জান্নাতি পাথর দিলাম, এই পাথরটার বাংলা নাম হলো পরশ পাথর। পরশ পাথর নাম পাইছি, তোমরা শুনছেন না? কিন্তু পাথরটা কেমন কেউ কোনোদিন দেখি নাই, নাম শুনছি পরশ পাথর। এটা কিন্তু একটা জান্নাতি পাথর, আল্লাহ মূসা নবীর জান্নাত থেকে দিছিলেন। এই পরশ পাথরটা যেই জায়গার মধ্যে লাগানো হইতো, সাথে সাথে মাটির টুকরা আর স্মরণ হয়ে যেত। বিশাল বড় পাহাড়ের মধ্যেও যদি পাথরটা লাগানো হয়, পুরা পাহাড়টা স্মরণ হয়ে যেত। আল্লাহ পাক কয়, মূসা স্বর্ণের অভাবে তুমি ডরাও, নেও আমি আল্লাহ একটা পাথর দিলাম, জান্নাতি পাথর। এই পাথর তুমি যেই মাটির চাকায় লাগাইবা, যেই পাহাড়ে লাগাইবা, আমি আল্লাহ স্বর্ণ বানায়া দিমু। এই পাথরটার এত দাম। পাথরটা আরবিতে হলো কিমিয়া। এই পাথরটা তুমি যদি লাগাও স্বর্ণ হয়ে যাবে। মূসা নবী এইবার কয়, আল্লাহ স্বর্ণের ব্যবস্থা তো হইল, এখন স্বর্ণ কার খুঁজ পাই? কারুন ছিল একজন স্বর্ণকার, কারুন ছিল একজন স্বর্ণকার। এই কারুনের কাছে মূসা নবী আইসা বলতেছে, রে কারুন, তুই তো একটা কাম করা লাগবে। কয়, কি? তাওরাত কিতাবের বাইন্ডিং করতে হবে স্বর্ণ দিয়া। কারুন কয়, ভাই এত স্বর্ণ পাইবেন কই? মূসা নবী কয়, ব্যবস্থা হইছে, আল্লাহ জান্নাত থেকে একটা পাথর দিছে, এই পাথরটা যেই মাটিতে লাগাইমু মাটি স্বর্ণ হয়ে যাবে, তুমি স্বর্ণের অভাব পাইবা না। কারুনে কয়, ঠিক আছে তাহলে তো ভালো। মূসা নবী কয়, নে স্বর্ণ পাথরটা নে, সাবধান এটা কিন্তু জান্নাতি পাথর, কাম শেষ হইলে পরে তুই পাথরটা আমারে দিয়ে দিবি, আমি আল্লাহর পাথর আবার আল্লাহরে বুঝাইয়া দিব। কারুনে কয়, ঠিক আছে। এই যে পাথর নিচে নিয়ে ওই হের ভিতরে ষড়যন্ত্র ঢুকে গেছে।
কয় এই পাথর আর দিব না। তাওরাত কিতাবের বাইন্ডিং শেষ হয়ে গেছে, মুসা নবীকে পাথরটা দে। কয় ভাই কেমনে যে কই আপনি রে, শরমও লাগে, পাথর তো হারাই গেছে। লুবে পড়ছে, ঠিক না? মুসা নবী কয় দেখ আমি কি জাত রাগী মানুষ, এটা তুই জানোস না? কয় জানি তো ভাই, কিন্তু হারাই গেছে, এখন করবো কি? আপনি আমার মারেন আর কাটেন, কি করবেন? আমার মাইরালান, পাথর তো হারাই গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুসা নবীকে, আল্লাহ এই হারামি তো লুপ করে ফেলছে। আল্লাহ কয় আমিও জানি এ যে লুপ করব, আমিও জানি। এ দিত না তোমারে পাথর রেখেই লিব, রাখুক। এরপরে কদ্দুর কি করে একটু তুমিও দেখো, আমি আল্লাহও দেখি। এইবার কারণে পাথর দিয়া স্বর্ণের ব্যবসা বানানো শুরু করলো। সারা দুনিয়া জুড়ে স্বর্ণের ব্যবসা শুরু করছে কারণে। অল্প দিনে কারুন হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় ধনী। ওই বোনানি হে বড় বড় পাহাড় পর্যন্ত স্বর্ণ বানাই ফেলতেছে। মুসা নবী কয় কারুন অল্প দিনে এত টাকা কেমনে বানাইছ? মিছা কথা কইস না, পাথরটা এখনো সুযোগ আছে দিয়া দে। কয় না পাথর নাই। কি কয় পাথর? এইবার আল্লাহ কয়, আল্লাহ মুসা নবীকে আল্লাহ কিছু করমুনি। আল্লাহ কয় না কিছু করা দরকার নাই, দেখি কি করে, দেখি। এইবার আল্লাহ পাক মুসা কারণে দেখো যাকাত দিত। সম্পদ তো অনেক বানাইছে। আচ্ছা বানাইছে যেভাবে খুশি বানাইছে। এটা কেমনে যে বানাইছে এটা তুমিও জানো, আমিও জানি, কারুনও জানে। এখন যায় কও জাকাত দিত। মুসা নবী যখন জাকাত চাইছেন তখনই কারণে অস্বীকার করছে। কের জাকাত আবার? কয় সম্পদের জাকাত দিবি? কোনো জাকাত আমি দিতে পারবো না, আমি আমার সম্পদ কষ্ট করে বাড়াইছি, আল্লাহরে আবার ট্যাক্স দিব কেন? নাউজুবিল্লাহ। ভালো আছিল কিন্তু হাফেজ আছিল। তাওরাত কিতাবের যে তিনজন হাফেজ, এর ভিতরে কারণ একজন, মুসা নবী একজন, আর মুসা নবীর ভাই হারুন, এই তিনজন। কারণ কিন্তু হাফেজ ছিল তাওরাত কিতাবে। ওই লোভ ফইরা পথভ্রষ্ট হইছে। লোভ মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস। কারণ প্রমাণ। এইবার মুসা নবী কয় জাকাত দিবি না? কয় না। কিতাবের ভিতরে আইছে কারণ এত কৃপণা ছিল, এত কিপটা ছিল, ওর দুই হাতের মধ্যে যদি ফানি নিছে, ফানিও আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ত না। বুঝেননি কেমন কিপটা? আঙ্গুলের ফাঁক দিয়া ফানি ভরবার দিত না। আল্লাহ পাক কয় মুসা কিতা কয় জাকাত দিত না। আল্লাহ পাক কয় ঠিক আছে, তাহলে আরো কদ্দুর বারুক। আল্লাহ তো নগদে কাউরে ধরে না, সুযোগ দেয়, ঠিক না? এটা আল্লাহ পাকের অভ্যাস, আল্লাহর আদব। আল্লাহ নগদে কাউকে ধরে না, আল্লাহ সুযোগ দেয়, সবসময় সুযোগ দেয়। আমার আপনার কাছে মনে হয় 5 বছর গেছে, 10 বছর গেছে, 11 বছর গেছে, 20 বছর গেছে, কই আল্লাহ মনে নাই? আল্লাহ কয় তোমার কাছে 5 বছর 10 বছর, আমি আল্লাহর কাছে তো এটা একটা সেকেন্ডও না। আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব বর্তমান। আর আমার আপনার কাছে অতীতও আছে, ভবিষ্যৎও আছে, আল্লাহর কাছে সব বর্তমান, ঠিক কিনা? একটা পিঁপড়া এখান থেকে হাঁটা শুরু করছে, ওই প্যান্ডেল ওই মাথার যাইব, পিঁপড়ায় হিসাব করবো হের কয়দিন লাগবো, এখান থেকে হিগানো যাইতেছে। কিন্তু আমি আপনি দেখতেছি যে পিঁপড়াটা একদিনেই পর্যন্ত গেছে, আর আমার লাগে 1 কাইক 2 কাইক, ঠিক না? একজন মানুষ হিসাবে পিঁপড়াটা আমার কাছে যদ্দূর, আমরা মানুষ আল্লাহর কাছে এর চেয়ে আরো বেশি নগণ্য, ঠিক কিনা? দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সময়টা, ওই পুরা সময়টা আল্লাহর চোখের সামনে। এজন্য আল্লাহ পাক বান্দা ধৈর্য হারা হইস না। 350 বৎসর ফেরাউনরে আল্লাহ পাক এইরকম নাফরমানি করার সুযোগ দিছে। 350 বৎসর ফেরাউনরে সুযোগ দিছে আল্লাহ। মানুষ মাইরে একদম তসনস, জুলুমের পর জুলুম। এরপর আল্লাহ ধরে না, খালি সুযোগই দেয়, সুযোগই দেয়, সুযোগই দেয়। 2-1টা ভালো কাজ করে, এটাতে আল্লাহ খুশি হয়ে যায়। থাকতো ধরি না, দেখি আর একটু সুযোগ দেই। রাতের অন্ধকারে যাইতো জঙ্গলে, যাই কইতো আল্লাহ আমি যে কেমন ক্ষুধা এটা তুমিও জানো, আমিও জানি। আল্লাহরে কেমন বুঝ দেয় দেখো। পাহাড়ে উঠতে জঙ্গলে গিয়া কয় আল্লাহ আমি যে কেমন ক্ষুধা এটা তুমিও জানো, আমিও জানি। জানে না খালি আমার ভাবলি কে?
এরারে বোকা বানায় রাখছি। আল্লাহ আমার খুব ভালো লাগে, খুব খুশি হই যখন মানুষ আমার খুদা কইয়া ডাকে। আল্লাহ আমার এই সুযোগটা তুমি দুনিয়াতে দিয়া দাও, পরকালে এই জন্য আমার জাহান্নামের আগুনে জ্বালাইব। নাউজুবিল্লাহ জুরে কর। হে জাহান্নামের আগুন নিজে ছাইয়া নিয়ে নিছে, আর দুনিয়াতে একটু নিজে খুদা হওয়ার খাইশ মিটাইতে চাইছে। আল্লাহ কয় যা তোর এই খাইশ মিটানোর সুযোগ দিলাম। আল্লাহ কারুনও সুযোগ দিছে। কারণ যখন দেখলো মুসা তো তার পিছারে না, যাকাত তো দেওয়া লাগবেই, তখনই কারণ ভিতরে ভিতরে ষড়যন্ত্র আটলো। মুসারে তো মানুষের সামনে বেইজ্জত করতে হবে, উম্মতের সামনে তারে বেইজ্জত করা লাগবে। মহিলারে টাকা দিয়া সাজায়া আনছে, কই মুসা যখন ওয়াজ করার জন্য বসবো তখনই তুমি কইবাই যে মুসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ। মুসা নবী যেই মাত্র ওয়াজ করার জন্য শুরু করবেন, এমনি কারণ বড়া মজলিসে উম্মতের সামনে মুসা নবীরে কয়, ভাই একটা কথা, আগে ওয়াজ পরে করেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। মুসা নবী কয়, কি প্রশ্ন তোর? আবার কে প্রশ্ন? তুই কি করবি? আমার প্রশ্ন হইল, কেউ যদি জিনা করে শাস্তি কি হইতো? মুসা নবীকে শাস্তি হইলে এর রজম, এর হত্যা করে ফেলা। কারণে কয় এটা কি খালি আমাগর লাগি না আপনার লাগিব? মুসা নবীকে হারামি কি কস তুই? হয় ওই মহিলা কি কয় শুনেন। এমনি মহিলা উঠতে গেছি গা। মহিলা উঠতে যেই মাত্র খালি কইব যে মুসা আমার সাথে জিনা করছে, আল্লাহ কি এমনি বইয়ে থাকবো? সব কিছু আল্লাহ সার দেয়, কিন্তু সব সারে না। আল্লাহ সার দেয় কিন্তু সব সারে না। নবীরে বেইজ্জত করে ফেলবে মানুষের সামনে, আর আল্লাহ চুপ বইয়ে থাকবো? আল্লাহ সাথে সাথে মহিলার কথারে আল্লাহ নিজে ঘুরাইয়া দিছে। মহিলা কয়, ও মানুষের শুনো, কারণ আমারে টাকা খাওয়াই আনছে মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। কি বুঝলেন? কথা কওয়ার শক্তি দেখে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেখে সাথে সাথে কারণ তো দৌড় দিতে চাইছে। এমনি মুসা নবীকে আল্লাহ, এরে তুমি ধরবা নাকি আমি ধরমু? আল্লাহ কয় তুমি ধরো, আমি সাহায্য করমু। মুসা নবী কইয়া আট খুঁজি, এ জমিন আরে ধর। মুসা নবী উম্মতরে কয় নাই এরে ধরো, মুসা নবী কয় জমিন রে জমিন ওরে ধর। সাথে সাথে জমিন কামড় দিয়া ধরছে, পায়ে কামড় দিয়া ধরছে। কারণ আর দৌড় দিতে পারে না, দেখি জমিন কামড় দিয়া ধরছে। এখন কারণ তো অবাক হয়ে গেল। কারণ যখন দেখলো জমিন কামড় দিয়ে ধরলো, এবার কারণ বুঝে গেছে সে ধরা খায়া গেছে। মুসা নবী কয়, এই জমিন এরে ভালো করে ধর, এরে ভালো করে ধর। জমিন তো খাওয়া শুরু করলো, হাঁটুটা পর্যন্ত জমিনের নিচে চলে যাইতেছে। কারণ কয়, ভাই মুসা ভুল হয়ে গেছে, চরম ভুল করে ফেলেছি, আমারে তুমি মাফ করো। মুসা নবী কয়, জমিন এরে ভালো করে ধর, ভালো করে ধর। কারণ মুসা নবী নরম নবী না গরম নবী? খালি গরম নাকি বেশি গরম? মুসা নবী যখন বেশি গরম হইতেন, ওনার চুলগুলা খাড়া হইয়া টুপি ছিদ্র হইয়া চুল বাইরে দিত। চুলগুলা কাটার মতো এইভাবে বাইরিত, শরীরের চুল পশম গায়ের পশমগুলো এইভাবে কাটার মতো খারাই যেত মুসা নবী যখন গরম হইতেন। এই জন্য মুসা আলাইহিস সালাম গায়ের শরীরের পশমগুলারে থামাইয়া রাখবার লাগে আগে ফইলা একটা কাপড় পরতেন, মোটা কাপড়। এই কাপড়ের কামা ছিল পশমরে আটকায় রাখা। মুসা নবী কয়, রে কারুন, আর বাঁচার কোনো উপায় নাই, বহু সুযোগ পাইছো, জমিনের ভালো করে ধর। এখন জমিনে শুধু নিচের দিকে নেই, আর নিচের দিকে নেই, জমিন শুধু নিচের দিকে নেই। কারণ শুধু কান্দে আর কয়, ভাই মুসা, ভাই একটু দয়া করো, মায়া করো, আর জীবনে কোনো দিন কোনো অন্যায় করবো না, তুমি যা কইবা তাই মানব। মুসা নবী তো ছাড় দেয় না, কয় না রে জমিন এরে ভালো করে ধর, এর কোনো মাফ নাই। যতই মাফ চাই মুসা নবী মাফ দেয় না।
মাপ দেন না, গলা পর্যন্ত চলে গেল। এইবার কারণ কয় আমার ঘরে তোমার বোন আছে, অন্তত বোনের মায়ায় আমার একটু মায়া করো। মুসা নবী কয় হবে না, এরে জমিন এরে ধর। যেই মাত্র গলাও চলে যাইতেছে, কারণ কয় বুঝছি আমার সবগুলি সম্পদের মালিক তুমি হইবা, এজন্য আমার মাটির নিচে দাবাও। মুসা নবী কয় মালিক বেঈমানি কয় কি? ওর চোখের সামনে সবগুলি সম্পদ, ওর চোখের সামনে ওর সাথেই মাটির নিচে দাবায় দাও। কারণ দেখতেছে এর অট্টালিকাগুলো মাটির নিচে দাবতেছে, চোখের সামনে সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবায় দিতেছে। এইবার কারণ মাটির নিচে যায়, সবগুলি সম্পদ মাটির নিচে যায়। মায়ার নবী বলেন কিয়ামতের আগ পর্যন্ত কারণ তার সম্পদ লইয়া মাটির নিচের দিকেই যাবে। এখনো পর্যন্ত কারণ মাটির নিচের দিকেই দাবতেছে। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ পাক কই মুসা, ও মুসা, এত করে কারণ তোমার কাছে মাপ চাইলো। এইবার আমার আল্লাহর কথাটা শুনেন। আমার আল্লাহ কত বড় দয়াশীল, কত বড় মায়াশীল, আল্লাহ কত বড় বান্দার প্রতি রহমওয়ালা। গুনাহগার হইল আল্লাহ বান্দারে কত মায়া করে, গুনাহগার হইল আল্লাহ তারে কত আদর করে। শুনেন আল্লাহ কইরে মুসা এতবার কারণ তোমার কাছে মাপ চাইলো, অথচ তুমি তারে মাপ দিলা না। শোনো আমি আল্লাহর কাছে যদি একবার কারণে মাপ চাইতো, শুধু বারবার তোমার কাছে মাপ চাইছে, একবার যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতো আমি তারে মাফ করে দিতাম। আল্লাহ, তু রাহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जूर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এখন চোখের পানি ফালায় তোর কান্না করে লাভ নাই, বান্দা এখন কান্না করে কোনো লাভ নাই। মসজিদের মিনার থেকে তোরে ডাকছি, ওয়াজ মাহফিল কইরাও তোরে যুবকরা ডাকছে, এলাকার মানুষেরাও তোরে ওয়াজ মাহফিলের আয়োজন করে ডাকছে। সেদিনও তুই ওয়াজ মাহফিলে আসো নাই, একটু কথাগুলি তুমি শুনো নাই। যদি ওই দিন মাহফিলে আইসা বসতি, হয়তো তোর কোনো কথায় দিল আমি আল্লাহ পরিবর্তন করে দিতাম, তোর দিলটা পরিবর্তন হয়ে যাইতো। হাসরের ময়দানে কান্না করে লাভ নাই, লাভ নাই। দুনিয়ায় যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতি, ওই এক ফোঁটা পানির দাম এত এত এত। ওই চোখের পানির উসিলায় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম। এ যুবক একটু শোনো, ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার বন্ধু কবরে শুয়ে রইছে, বাম দিকে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার বন্ধু কবরে শুয়ে রইছে। তুমি যদি কবরস্থানের দিকে তাকাও, দেখবা তোমার বয়সের যুবক কবরে শুয়ে রইছে। সন্ধ্যাবেলা একসাথে চা খাইছো, গভীর রাতে তোমার কানে তার মৃত্যুর আওয়াজ আসছে। কেউ জানে না কখন কার কোথায় মরণ। বাবার আগে ছেলে মারা যায় নাকি দাদার আগে নাতি মারা যায়, কেউ জানে না, কেউ জানে না। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল হয় না রে যুবক। কখন কোথায় কার মৌত আসে কেউ জানে না। কত যুবক ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে হাসি মুখে বিদায় নেয় আর সন্তানের কাছে ফিরে আসে না। ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে যায়। এজন্য যদি চোখের পানিটা দুনিয়ার জমিনে এক ফোঁটা চোখের পানি ফালাও, আল্লাহ কয় বান্দা চোখের এই চোখের পানির ফোঁটাটা জানোস নি কত দাম? জাহান্নামের আগুন, এই আগুন নিবাইবার মতো কোনো পানি আমি আল্লাহ আবিষ্কার করি নাই। শুধুমাত্র তোর চোখের পানি
জাহান্নামের আগুনকে নিবাইতে পারে। এই চোখের পানিটা এত দাম, এত দাম, এত পাওয়ার। মাহফিলে বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়। মাহফিলে বইসা যদি চোখের পানিটা ফালায়, আল্লাহ, বন্ধুরও মনে আশা ছিল নামাজ পড়ব, গুনাহ ছাড়ব, কিন্তু এই সুযোগটা তার জীবনে আর হয় নাই। আল্লাহ, আমি এই ভুল করতে চাই না। আল্লাহ, আমি তওবা করলাম, আর জীবনে গুনার কাজে যাইমু না, আর জীবনে তোমারে নাখুশ করবো না। আল্লাহ, তুমি আমারে মাফ করো। আল্লাহ কয়, বান্দা, এক ফুটা চোখের পানি যদি কোনায় জমাইতে পারো, ওই চোখের পানির উসিলায় আমি আল্লাহ, নাম ছিল তোমার গুনাহগারের খাতায়, উঠায় দিমু অলির খাতায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্যই তো আল্লাহ রাসূল কয়, তওবাকারীর তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয় যেন তার আমল নামায় আল্লাহ কোনো গুনাহই রাখে না। তওবাকারী তওবার কারণে মাসুম হয়ে যায়, তওবাকারী তওবার দ্বারা নিষ্পাপ হয়ে যায়। শুধু নিষ্পাপ না, তওবার উসিলায় আল্লাহ তার জীবনের যত গুনাহ ছিল, এই গুনাহগুলোকে আল্লাহ নেকি বানায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কয়, তওবাকারী তওবার উসিলায় তার জীবনের সব গুনাহকে নেকি বানায় নেয়। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, তওবার উসিলায় আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। পাহাড় পরিমাণ গুনাহ শুধু মাফ না, বরং পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। এরে যুবক, একটাবার নিজের বুঝাও, এত পাওয়ার, এত পাওয়ার আল্লাহ তওবার ভিতরে রেখে দিয়েছেন। এই মাহফিলে আইসা যদি তুমি একবার কো, আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, হাসরের মাঠে সবাই তোমারে সেজদা দিব, আমি চোখের পানির বদলে রক্ত জড়াবো, আল্লাহ, আর জীবনে এই ভুল করবো না, আর নামাজ ছাড়বো না, শেষ বয়সটা পর্যন্ত নামাজ আদায় করে নিমু, আল্লাহ, গায়ে যতদিন শক্তি আছে মসজিদ থেকে নামাজ পড়বো, এই নিয়তটা কইরা যদি মাহফিল থেকে উঠো, আজকে মাহফিল করা নেওয়া সার্থক, মাহফিলে বসাটাও সার্থক, আমাদের ওয়াজ করাটানিটাও সার্থক। কারা কারা তওবা করতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখো। আল্লাহ, তুমি কবুল করো। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তাম, বাপ মার কলিজায় ব্যথা দিয়ে থাকলে আজ রাত বাপ মার কাছে মাপ চাইব। রসুল কয়, যেই রাত্রে সন্তান বাপ মার কাছে মাপ চাই, আব্বা মশারিটা আমি টানায় দিই, বাবার মশারিটা নিজে টানায় দাও, ঘুমাইতেছে বাবার বালিশটা তুমি বাইল করে দাও, বিছানাটা রেডি করে দাও, কপালে হাতটা দেখো, আব্বা ঘুমান, শরীরটা এখন কেমন আছে, এতটুকু করো, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ কো, বান্দা, তোর বাপরে খুশি করলি না, আমি আল্লাহরে খুশি করে নিছি। মার পায়ের তলায় একটু তেল লাগাইয়া ঘুমাও যুবক। কেউ জানে না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা, এই ঘুম জীবনের শেষ ঘুম কিনা। ওই মায়ের পায়ের তলায় তেল লাগাইয়া এই রাত্রে ঘুমাইছো, যেই রাত্রে তোমার মরণ। রসুল কয়, তুমি নিশ্চিত জান্নাতি। কারা কারা আমল করতে রাজি আছেন হাত উঠান।